আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইতিহাস প্রথম পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশন লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? মনে রাখবা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ। হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায়? রয়েছে সিলেটে। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? মনে রাখবা, সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। ঐতিহ্য আরণ্যক গ্রন্থ বিখ্যাত কেন? উত্তরটা হচ্ছে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় বলে। বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? রয়েছে নদ নদী। বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির? মনে রাখবা, বাংলার জলবায়ু সাধারণত ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী? রয়েছে পদ্মা নদী। সম্পুর বিহার কোথায় অবস্থিত? মনে রাখবা, সম্পুর বিহার নওগাঁর পাহাড়পুর অবস্থিত। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? উত্তরটা হচ্ছে পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। পুণ্ডরনগর কোথায় অবস্থিত? উত্তরটা হচ্ছে পুণ্ডরনগর বগুড়া জেলার মহাস্থানগড় অবস্থিত। প্রাচীন পুণ্ডরনগরের বর্তমান অবস্থান কোথায়? এটা হচ্ছে মহাস্থানগড়ে। প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি? মনে রাখবা, প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর ছিল তাম্রলিপি। পাণ্ডুরাজের ডিবি কোন জেলায় অবস্থিত? উত্তরটা হচ্ছে পাণ্ডুরাজের ডিবি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত। প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কী কী? মনে রাখবা, প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, মুদ্রা, শিলালিপি ও লিখিত উপাদান। ইতিহাসে লিখিত উপাদানগুলো কী কী? এগুলো হচ্ছে সাহিত্য, নথিপত্র, জীবনী। খালিমপুর তাম্রলিপিকে উৎকীর্ণ করেন? উত্তরটা হচ্ছে খালিমপুর তাম্রলিপি উৎকীর্ণ করেন ধর্মপাল। কলহন রচিত গ্রন্থের নাম কি? এটা হচ্ছে রাজ বা রাজত্বরঙ্গিনী। রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? তো রামচরিত গ্রন্থটি রচনা করেন কলহন। সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম কি? তো সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম হচ্ছে রামচরিত। কৌটিল্য কোন গ্রন্থ রচনা করেন? উত্তর হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন। উদয় সুন্দরী কার রচিত? তো উদয় সুন্দরী কবি সুট ডোলের রচিত। ভুক্তি কি? গুপ্ত যুগে প্রদেশকে ভুক্তি বলা হতো। শশাঙ্ক কে ছিলেন? তো শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার স্বাধীন নরপতি। বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? হচ্ছে শশাঙ্ক। শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় খোদিত আছে? এটা হচ্ছে শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি রোহিতাশ্বরের গিরিতে বা গিরিগাত্রে খোদিত আছে। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।